আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে বহুদিন পরে আমি একটু কলার মোচার ভর্তা বানাতে চাচ্ছি। তো গ্রামের বাড়িতে আসছিলাম, তো এই খাবারটি মিস করলাম না, যেহেতু গাছে কলার মোচা দেখেছি। তো এটা কেটে ফেললাম। তো ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি কলার মোচার ভর্তাটা আসলে কেমন হয়। অবশ্যই আপনারা দেখবেন, জানাবেন। তো আমরা এই কলার মোচার ভর্তাটা বানিয়েছিলাম, খুবই স্বাদ হয়েছে, অসাধারণ। তো এই কলার মোচাগুলো দেখেন, এক একটা পর আমি এই পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি, সাথে এই কলার মোচার ফুলগুলো নিয়ে নিচ্ছি। তো এইগুলো আমি সুন্দর করে বেটে ভর্তা রেসিপিটা তৈরি করব। তো এটার যে খুলতে খুলতে যে ভিতরে যে মূল জিনিসটা, ওটা কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ। তো আপনারা যারা গ্রামের বাড়িতে আসছেন ছুটিতে, আপনাদের আশেপাশে যদি কলার গাছ থাকে নিজেদের, তো এই কলার মোচাগুলো দিয়ে সুন্দর ভর্তা রেসিপি খেতে পারেন, বিশেষ করে দুপুরবেলায়। দুপুরবেলায় খেতে পারেন, এটি খুবই ভালো, খুবই টেস্ট হয়। তো আমি এই উদ্যোগটা নিয়ে, তো কলার মোচাগুলো আমার ছোলা শেষ হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পরে এটি আমি ভর্তা বানাবো। তো এখন আমি এটা ছেঁচুনি নিব। তো আমরা আর কি ছেঁচুনি বলে থাকি, এটা আপনারা কি নামে চিনেন জানি না। তো এটাতে রেখে রেখে আমি ছেঁচে নিচ্ছি, মানে ভর্তাটা তৈরি করতেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন অবশ্যই। তো আমি শেষা শেষ, এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি তেঁতুল। 3 পিস তেঁতুল আমি এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি লবণ। আর লবণের পরে আমি এখানে একটু চিনি ব্যবহার করব। তো এভাবে আর কি আমার রেসিপিটা আমি শেষ করব। তো আপনারা এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খাবেন, যদি আপনাদের হাতের নাগালে। এই কলার মোচা, আমাদের এদিকে এটাকে কলার থোরও বলে থাকে। তো এই যে আমি ভালো মতন করে তেঁতুল গুলা ছড়িয়ে নিচ্ছি, প্রতিটা বিচি আলাদা আলাদা করে। এখন সুন্দর করে মাখিয়ে নিব। তো মাখিয়ে নেওয়ার পরে আমার শেষ হয়ে গেছে। তো আমরা ভাই বোন এবং আমার কিছু আন্টি ছিল, তাদেরকে নিয়ে এই ভর্তা রেসিপিটা খেয়েছি, অসাধারণ হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার ভর্তা রেসিপিটা তৈরি করা শেষ, আমি এখানে কিছু ধারা আছে, এগুলো একটু ফালিয়ে খাবো।